আজকে হলো বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষ। সকালবেলায় পুজো দিয়ে নিলাম গোপালকে, রাধা মাধবকে, আর তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে ভাবলাম একটু মুগ ডাল রান্না করি। প্রতিদিনই আমাদের বাড়িতে সকালবেলায় ডালটা থাকেই। ডাল ছাড়া অন্য কিছু সেইভাবে খাওয়াটা পছন্দ করে না। মাঝে মাঝে তাও একটু শুক্তো রান্না করি বা অন্য কিছু করি। তো আজকে ভাবলাম একটু মুগ ডালটা রান্না করি। আর এইদিকে সকালবেলায় কিছু মাছ এনেছিল আর একটুখানি খাসির চর্বি এনেছে। এঁচোড় তো অনেকভাবেই খাওয়া যায়, নিরামিষভাবেও খাওয়া হয়ে গেছে, এঁচোড় চিংড়িও খাওয়া হয়ে গেছে। তাই আজকে ভাবলাম একটু এঁচোড়টা চর্বি দিয়ে রান্না করি। আর তারপরে আমি কয়েকটা বড়া ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে। সকালবেলায় ডাল দিয়ে এবং পেঁয়াজের বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপর ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম আর এইদিকে আমি মাছটা ভেজে নেব। তো পাবদা মাছ এনেছে আর কেটেই নিয়ে আসে। আ ভালো হয় যখন কেটে আনি না তখন বাড়িতে কেটে নিই, আর আজকে কেটেই এনেছে। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যা যা ফোড়ন দেওয়ার দিয়ে নিলাম, আর তারপরে একটুখানি পেঁয়াজ ভেজে তারপরে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। তো একবারেই মশলা রেডি করে নিয়েছি ২ রকম তরকারির জন্য। যেহেতু মশলা একই হয়, তো সেই জন্য একই রকম মশলা বেটে নিয়েছি। আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে তারপরে যখন জলটা ফুটে উঠলো তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর তারপরে খুব ভালো করে জাল করলাম অনেকক্ষণ। নামানোর আগে একটুখানি গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আর তারপরে সকালের খাওয়া-দাওয়া করে নিয়েছি। করে নেওয়ার পর আর এঁচোড়ের তরকারিটা রান্না করব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এইদিকে আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপরে মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ ভাজা করে বেটে রাখা মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। আর এঁচোড়ের রেসিপি পরপর অনেকগুলোই দেওয়া হয়ে গেছে। হয়তো তোমরা ভাববে যে প্রতিদিনই এঁচোড় খায়। না, প্রতিদিনই এঁচোড় খাওয়া হয় না ঠিক। কিন্তু কি জানো তো? গাছের এঁচোড়। বাড়িতে এই বছর অনেকগুলো এঁচোড় হয়েছে। আর এঁচোড়টা যখন পেকে যাবে, মানে পাকা কাঁঠাল যেটা, সেটা কিন্তু কেউ খুব একটা খেতে চায় না। ওই হয়তো অল্প কিছু খেলো, তারপর আর সেইভাবে কেউ খাবে না। আ সেইজন্য যতটা সম্ভব কাঁচা অবস্থায় কাঁঠালগুলো খাওয়ার চেষ্টা করছি। আর এইদিকে দেখো আমি রান্না করতে করতে বড় মেয়ে আমার ছোট মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছে। স্নান করে ও নিজে স্নান করছিল। আর আমি ভাবলাম একটুখানি ওকে রেডি করিয়ে দিই। কিন্তু ওর এখন কিছুতেই ইচ্ছে ছিল না রেডি হওয়ার, ও খেলায় ব্যস্ত। কোনো রকমে রেডি করে দিলাম। দেওয়ার পর নিজে রেডি হতে চলে আসলাম। সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম বা বলব যে দেরি হয়ে গেছিল যে নিজে আর রেডি হতে সময় পাইনি। তো ভাবলাম কোনো রকমে একটু রেডি হয়ে নিই। আর তারপরে আবার রান্নাঘরে গেলাম, আবার আসলাম। এই করি, এই ঘর ওই ঘর। যেহেতু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে এসে একটু বসেছিলাম। মেয়ে রেডি হচ্ছিল আর তারপরে আমি রান্নাঘরে এসে তরকারিটা একটু চেক করে নিলাম। আর তরকারিটা যখন হয়ে গেছে তখন আমি বাটিতে একটু গরম মসলা দিয়ে কিছুটা তরকারি তুলে নিলাম। তুলে নিলাম এই কারণে, কারণ আমার শ্বশুর-শাশুড়ি মা চিকেন, মাটন কোনোটাই খান না। তো সেইজন্য আগে তুলে রেখে তারপর চর্বিটা দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ জাল করে গরম মসলা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।